অবশেষে সোনা রূপাকে খুঁজে পেল দীপা। আর এরপরে সোনা রূপার কাছে ছুটে গেল দুজনকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য। কিন্তু দীপা যেটা ভাবলো সেটা মোটেও হলো না। সোনা রূপার কাছে যাওয়া মাত্রই সবকিছু উলট পালট হয়ে গেল। যখনই দুই সন্তানকে নিজের কাছে টানে তখনই সোনা রূপা কোনো কথাই বলে না। এদিকে সিস্টার তো বলে উনি কি তোমাদের মা, তখনই সোনা রূপা মুখের উপরেই বলে দেয় যে না, উনি আমাদের মা নন। যে কথা শুনে তো দীপা পুরো অবাক হয়ে যায় যে সোনা রূপা কেন এমন করছে, কেন নিজের মায়ের কাছে আসতে চাচ্ছে না, আর কেন নিজের মাকে চিনতে অস্বীকার করছে, কি হয়েছে ওদের। এদিকে সোনা রূপার তো ভিতরে ভিতরে ভীষণ কষ্ট হয়। মনটা শুধু এটাই চাই যে মায়ের কাছে ছুটে যায়, কিন্তু বাবার কথা মনে করে সেটা আর করতে পারে না। এদিকে দীপা যখনই নিজের দুই মেয়ের কাছ থেকে এভাবে অবহেলা পায়, এমনকি ওখানে থাকা সব মানুষগুলো সোনা রূপার মুখের কথায় দীপাকে অপমান করে সেখান থেকে বার করে দেয়, তখনই দীপা কষ্টে ভেঙে পড়ে। দীপার কষ্টের যেন শেষই হয় না। দীপা আর বেঁচেই থাকতে চায় না। দীপা বলে যে দুনিয়ায় আমার নিজের বলতে কেউ নেই, সেখানে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, এবার আমি নিজেকেই শেষ করে দেব। অন্যদিকে সোনারূপা তো কান্নায় ভেঙে পড়ে দীপা বের হয়ে আসার পর থেকেই। তখনই সিস্টার বুঝতে পারে কিছু তো একটা আছে। এরপরে সিস্টার সোনারূপার কাছে সবটা জানতে চাইলে তখনই সোনারূপা সিস্টারকে সবটা খুলে বলে যে হ্যাঁ, দীপাই তাদের আসল মা, কিন্তু তাদের বাবা বলেছে তারা যদি তাদের মায়ের কাছে ফিরে যায় তাহলে সূর্য নিজেকেই শেষ করে দেবে। যে কথা শুনে তো সিস্টার পুরো অবাক হয়ে যায়। সিস্টার বলে এটা তো অন্যায়, আমরা তো অন্যায় করেছি তার সাথে, তোমরা এক্ষুনি চলো, তোমাদের মাকে আটকাতে হবে, তোমাদের মায়ের কাছে তো আমি তোমাদেরকে ফিরিয়ে দেব, এই অন্যায়টা আমি কখনো মানবো না। যে কথা শুনে সোনারূপা ভয় পেয়ে যায় যে না, সোনারূপা যদি যায় তাহলে তো আরো বেশি খারাপ হয়ে যাবে, সবকিছু সবটা শেষ হয়ে যাবে। যে কথা ভেবে সোনারূপাও এগোতে পারে না। এদিকে সিস্টার কিভাবে সবটা সামলাবে ভেবেই পায় না। তো বন্ধুরা, এবার যদি সোনা ও রূপা নিজেদের মাকে হারিয়ে সিস্টারকে সব সত্য জানিয়ে দেয়, অন্যদিকে সিস্টারও সিদ্ধান্ত নেয় সোনা রূপাকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।